শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সাথে হিমেশ লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তো দেখো, সকালবেলা আমার শাশুড়ি মা চিপস রোদে দিচ্ছে। এই চিপসগুলো আগের দিন রাতে কেটে রেখেছিল, আজকে গরম জলে সেদ্ধ করে রোদে দিচ্ছি। আর এখানে আমি ফিল্টার থেকে জলগুলো ভরে নিচ্ছি। এই ফিল্টারে একটু সমস্যা আছে, তো সেই জন্য ফিল্টার থেকে জল ভরে রাখছি, যাতে সবার নিতে সুবিধা হয়। একটু পরে রান্না বসাতে হবে, আর সেই জন্য আর শাশুড়ি মা চিপসগুলো পাহারা দিচ্ছে, কারণ ছাগলরা একটু খেয়ে নেয়। আর এখানে আমি ডিম আর আলু না সেদ্ধ করবো, সেই জন্য ধুয়ে নিচ্ছি ভালো করে। ডিম আলু সেদ্ধ করে তারপর রান্না করবো। আর ডিমে তো প্রচুরই নোংরা থাকে, আর আলুটাও ধুলো থাকে, নোংরা থাকে, সেই জন্য একটু ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই আলুগুলো আমার শাশুড়ি মা পাশের ক্ষেত থেকে নিয়ে এসেছিলো। তারা বলছিল যে এতগুলো আলু, মানে যাদের এই আলুগুলো না মাটির নিচে নিচে থাকে, সেগুলো তোলা হয় না, আর পাড়া প্রতিবেশী সবাই তুলে নিয়ে আসে, সেরকমই নিয়ে আসছে। আর এখানে দেখো চা করে নিচ্ছি। এই পিসি শাশুড়ির ছেলে এসেছিলো, তো ঘরে বিস্কিট ছিল, বললো যে বিস্কিট না দিয়ে আমি কেক নিয়ে আসি, সেই জন্য কেক নিয়ে আসলো, আর আমি চা করে দিলাম। তো ওদের বলেছিলাম যে থাকার কথা, দুপুরে রান্না করছি, খাওয়া দাওয়া করে যেতে, তো তারা থাকবে না বললো, সেই জন্য চা করিয়ে দিয়েছি। আর একটু চা বেশি হয়েছে, আর এটা আমি খেয়ে নেব। চা খাওয়ার পরে আমি ডিম আর আলুটা সেদ্ধ করে বসিয়ে দিয়েছি। ডিমটা আলুটা সেদ্ধ করে রান্না করতে, আলুটা সেদ্ধ করে রান্না করলে আমার কাছে ভালো লাগে, সেই জন্য আলুটা আমি সেদ্ধ করে নিই। আর ডিম তো সেদ্ধ করতেই হবে, সেই জন্য। আর ওইদিকে মেয়ে উঠেছিল, তাই একটু মেয়ের কাছে গিয়েছিলাম। আর দেখো, ডিম আলুটা আমার সেদ্ধ প্রায় হয়ে আসছে। আর দেখো, আমরা রান্না করার পর স্নান করে চলে এসেছি। তো কাপড়গুলো রোদ দিতে, তো আর দেখো আমার সব কিছু কাজ শেষ না হতে হতেই